রোগ থেকে মুক্তি পেতে বাবার নাম নাও দিনে রাতে। দীক্ষা লাগে না, লাগে না পয়সা। শুধু ভক্তি রাখলেই বাবা নেবেন আপনার সব সমস্যা। এমনটাই দাবি তার অগণিত ভক্তের। যে কোনো রকম কঠিন রোগ কিংবা জীবন যন্ত্রণার পরিত্রাণ পেতে বাবার নাম ৮ বার স্মরণ করে এক গ্লাস জল খেলেই মুক্তি মিলবে। অলৌকিক শোনালেও বহু ভক্তের দাবি এটাই একেবারে সত্যি। তিনি কোনো দীক্ষা দেন না, কোনো ভক্তের থেকে ১ টাকাও নেন না। তিনি শুধু বলেন, তোমার যা রোগ আমাকে দাও। ঠিক যেন রামকৃষ্ণ পরমহংসদেবের মতোই এক বিশ্বাসের ধারা, যেখানে চিকিৎসা নেই, ওষুধ নেই, আছে শুধু বিশ্বাস আর ভক্তি। বহু বছর ধরেই এইভাবেই নাকি বহু রোগী চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন, এমনটাই বলছেন তার ভক্তরা। কেউ বলছেন ক্যান্সার সেরে গেছে, কেউ বলছেন দীর্ঘদিনের লিভারের সমস্যা দূর হয়েছে, কারো দাবি কিডনির রোগ সেরে গেছে, কারো আবার হাঁটু ব্যথা, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট সবকিছুই নাকি কমে গেছে বাবার নাম নেওয়ার পর। ভক্তের দাবি আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন হাল ছেড়ে দেয়, যখন নামি দামি হাসপাতাল থেকেও ফেরত আসে রিপোর্ট, যখন চিকিৎসকরা বলেন এবার আর কিছু করার নেই, ঠিক তখনই এই বাবাই হয়ে ওঠেন শেষ ভরসা। এই বিশ্বাসের টানেই সরস্বতী পুজোর দিন পালপাড়ার ইংরেজি গৃহশিক্ষক মৃন্ময় চক্রবর্তী মহাশয়ের বাড়িতে বাবার আগমনের খবর শুনে ভিড় উপচে পড়ে। মুর্শিদাবাদ থেকে বালিগঞ্জ, নদিয়া থেকে হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা, রাজ্যের নানা প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ভক্ত। কেউ এসেছেন বাবার চরণধুলি নিতে, কেউ এসেছেন আশীর্বাদ পেতে, কেউ এসেছেন নিজের রোগ সারানোর আশায়, আবার কেউ এসেছেন শুধু বাবাকে একবার চোখের দেখা দেখতে। ভিড়ের মধ্যে দেখা গেল বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী, এমনকি স্কুল কলেজের পড়ুয়ারাও। কারো হাতে চিকিৎসার রিপোর্ট, কারো হাতে ফুল, কারো চোখে জল, কারো মনে অগাধ বিশ্বাস। বাবার নাম নিতে বা শিষ্য হতে নেই কোনো বিশেষ নিয়ম নীতি, নেই কোনো খাদ্যবিধি, নেই কোনো কঠোর আচার অনুশাসন। শুধু বাবার নাম নেওয়া আর চরণধুলি নেওয়াই যথেষ্ট, এমনটাই বিশ্বাস ভক্তদের। এক ভক্ত বললেন, আমার স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছিল, ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন, আমার বাবার নাম নিতে শুরু করি, আজ সে সম্পূর্ণ সুস্থ। আর এক ভক্তের দাবি, ১০ বছর ধরে আমার লিভারের সমস্যা ছিল, কোথাও কাজ হয়নি, বাবার নাম নেওয়ার পর ধীরে ধীরে রিপোর্ট নর্মাল হয়েছে। আরেকজন বললেন, ডাক্তার বলেছিলেন অপারেশন ছাড়া উপায় নেই, কিন্তু আমার বাবার ওপর ভরসা রেখেছি, আর অপারেশন ছাড়াই আমি সুস্থ। তবে এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে প্রশ্নও উঠেছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা কোথায়? চিকিৎসা ছাড়া কিভাবে সম্ভব এই আরোগ্য? চিকিৎসক মহলের একাংশ বলেছে, বিশ্বাসের জোরে অনেক সময় মানসিক শক্তি বাড়ে, ইমিউনিটি সিস্টেম সক্রিয় হয়, ফলে কিছু উৎসর্গ কমতে পারে। কিন্তু গুরুতর রোগের ক্ষেত্রে শুধুমাত্র বিশ্বাসের ওপর নির্ভর করা বিপজ্জনকও হতে পারে। তবু ভক্তদের যুক্তি একটাই, আমরা ওষুধ খেতে বারণ করছি না, ডাক্তারের কাছে যেতেও কেউ মানা করছে না, আমরা শুধু বাবার নাম নিচ্ছি, বাকিটা তিনি দেখেছেন। শুধু প্রাপ্তবয়স্করাই নন, অনেক যুবক যুবতী, এমনকি শিক্ষার্থীর সংখ্যাও আজ বাবার ভক্তদের তালিকায় কম নয়। কেউ পরীক্ষায় পাশ করার জন্য বাবার নাম নিচ্ছেন, কেউ চাকরি পাওয়ার আশায়, কেউ সংসারের সমস্যা কাটানোর জন্য। তাদের দাবি শুধু রোগ নয়, জীবনের নানা জটিল সমস্যাও নাকি সমাধান হচ্ছে এই বাবার আশীর্বাদে। তাহলে প্রশ্ন একটাই, এটা কি নিছক কাকতালীয়, নাকি সত্যিই কোনো অলৌকিক শক্তির ছোঁয়া আছে এই বাবার মধ্যে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের সংবাদ মাধ্যম কথা বলছে শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ ভক্তদের সঙ্গে। তারা কি জানালেন, তাদের জীবনে কি কি মিরাক্কেল ঘটেছে, কেন তারা আজ বাবার ভক্ত হয়ে উঠছেন, সেই সবই শোনাবো আপনাদের। তিনি সাক্ষাৎ ভগবান, অবতার তিনি। এই যুগের অবতার বলেই বাবাকে আমি মনে করি। কারণ তার নাম করে জল খেয়ে, তার নাম করে ধুলি টেনে আমি ভালো আছি, আমার পরিবার ভালো আছে এবং আমার ছাত্রছাত্রীরা ভালো আছে। শুধু শরীরের কথা নয়, বিপদে আপদে কোনো সমস্যায় যে যেখানে আছে
তার নাম করে তাকে স্মরণ করলে সেই পরিস্থিতি থেকে, সে বিপদ গহন পরিস্থিতি থেকে সে উদ্ধার পেয়েছে বাবার নাম করে। অতএব তাকে ভগবান বলেই মানি। এবং আমি জানি তো সেই ব্রহ্ম, ঈশ্বর সর্বজীবে বিরাজমান, জীবদেহেই স্বয়ং ঈশ্বর পরম ব্রহ্ম বিরাজ করে। বাবার এই ছোট্ট বাণীটা, যে আমি যেখানে আছি, যে পরিস্থিতিতে আছি, আমাকে স্মরণ করো, আমি তোমাকে সাহায্য করব, তোমার বিপদে আপদে গিয়ে আমি তোমার রক্ষা করব। আমার ছাত্রছাত্রী, আমি ইংরাজি পড়াই বাবাকে স্মরণ করে। আজ বিগত কয়েকটা বছর ওরা র্যাঙ্ক করেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, ওরা চাকরি পেয়েছে, চাকরি পাচ্ছেও। 2000 সাল থেকে আমি পড়াই, ইংরাজি পড়াই, এবং বাবার কৃপায় ভালো আছে। মাথা ঘুরিয়ে পড়ে যেতাম, সেন্স থাকতো না, অজ্ঞান হয়ে যেতাম। অনেক ডাক্তার দেখানো হয়েছে, তারপরে সিটি স্ক্যান করা হয়েছে, নার্ভের ডাক্তার বললো যে আমার শিরা শুকিয়ে গেছে। বাস্তব তাই, এমআরআই করা হলো, তো আমার শিরা শুকিয়ে গেছিলো এবং টাইম লাইন ছিল বাঁচার 6 মাস। তারপরে বাবার সন্ধান পেলাম পালপাড়ায়, ওখানেই আমাদের বাড়ি। এখানে একজন ভক্ত বাবার কাছে যেতেন, তো সেখানে গিয়ে তিনি ভালো হয়েছিলেন। আমাকে বললো তুই যেতে পারিস, আমারই বন্ধু। তো আমি ওখানে গেলাম, শুধুমাত্র বাবার অভয় বাণী, তুই নামে থাক, আমার নাম করে চল, তুই শুধু আমাকে চেন, তো জড়াব্যাধি যা আছে আমাকে দিয়ে দে, ব্যাস। ওই 2014 মাঝামাঝি, তারপর থেকে আমি ওষুধ খাই না, আর ফেন্টও পড়িনি, এবং তার কৃপায় চলছি, এখন পর্যন্ত মরিনি। সে ডাক্তারের একটা কথা ছিল 6 মাস বাঁচবো, আজ তো 2014 পরে আজকে 2026, বেঁচে আছি এবং পড়াচ্ছি। এবং যে আমি পেয়েছি, আমি তার লাইভ প্রমাণ, তাই প্রত্যেককে তাই বলি, বাবার নাম করো, পয়সা লাগবে না, দীক্ষা লাগবে না, কারণ ধর্ম টাকায় বিক্রি হয় না। ধর্ম কোনোদিন শিষ্যত্ব বাড়ায় না। ধর্ম সাদা, ধর্ম পরিষ্কার, ধর্ম স্বচ্ছ। ধর্ম একটাই কথা বলে, হে জীব তুমি বাঁচো, কর্মই ধর্ম। বাবা তাই বলেন, কর্ম করো, কর্মের মধ্যেই করো, অর্থাৎ মুখে নাম, হাতে কাম। যদি না নেবে সুভাষ নাম, তাহলে কেমনে বুঝিবে নামের কাম। সে যে বাঞ্ছা কল্পতরু, মনোবাঞ্ছা পূরণ করার জন্য সে এসছেন এই ধরাধামে, তাকে যে স্মরণ করবে সেই তাকে দেখতে পাবে, এই নামের মধ্যেই তিনি আছে। মৃন্ময় চক্রবর্তী, ডাক নাম মিঠুন। আমি বলছি, তোমাদের যা সংসার জগতে রোগ শোক হয়েছে সবকিছু আমাকে অর্পণ করো। তোমরা আমার নাম 8 বার করে নিয়ে জল খাও, সন্ধ্যা সকালে ঘরে বসে ধূরি টানো, ছেলে মেয়েকে শিক্ষা দাও। তোমাদের যাহা কিছু রোগ তাপ দুঃখ কষ্ট আমাকে অর্পণ করো, আমাকে স্মরণ রেখো। পথে ঘাটে যেখানে যেভাবে বিপদে আপদে স্মরণ রেখে চলো, আমি তোমাদের ভালো রাখার চেষ্টা করব। আমি যদি ক্ষুদ্র হই, কিন্তু নামটা বৃহত্তম। তোমরা নামের নামী হই, আমার নাম স্মরণ করলে তিনি যে নামের নামী আছে, তোমরা নামানোর পথ অবলম্বন করতে পারবি, পথে ঘাটে আমাকে দর্শন করতে পারবি। তুমি ক্ষুদ্র হলেও তোমাদের জীবনের পাপের তাপের সায়েন্স বিজ্ঞান ছেড়ে দিচ্ছে, তোমরা স্মরণ করো। আমি তোমাদের উদ্ধার করার চেষ্টা করব। আসিবার সময় একটা খাতা উপরে লেখা আছে, যে কদিন থাকতে হবে সেই খাতার বাণী পূর্ণ করতে আমি তোমাদের নীরব অবস্থায় তোমাদের ভালোভাবে সেই ঈশ্বরের সঙ্গে উত্তমে মিলন করার চেষ্টা করব। ক্ষুদ্র হলেও আমি তোমাদের সকলের ভার নিয়ে চলব, তোমরা সেইভাবে উদ্ভাসিত হও। সত্য জীবের হাতে এক নামে তোমরা উদ্ভাসিত হও। আমি সায়েন্স বিজ্ঞান আইন আদালত নিয়ে চলি না। So first of all, none of us have actually seen God in front of our eyes. But when we see Subhash Baba, we know that he is an incarnation of God. We know that he gives us the positivity, the willpower, and the mantras to live in our life. Like if I say about myself during exam, if I forget any of my question or any of the answer, any theory, if I chant his name, then I can instantly remember. Now I don't know what's really in there, but somewhere I think that is the belief, and scientifically also it's proven that if you believe in something from the core of your heart, you get the benefits. So I think everybody should keep the positivity of his name and do good wills in our life. Thank you. Your good name? My name is Dipanita Biswas and I'm in class 12 currently. Thank you.
besides studies, I think we need some thing to motivate us, to give us more power, to enhance our studies. That power is given by this name for in my case. Thank you. Driti Rakshit. আমি আমাদের তো মানে বেখেয়ালি কাজ তো করাই হয়। বেখেয়ালি তেমনই একটা সময় হাঁটতে হাঁটতে আমাদের বন্ধুর একটা কাগজ কাটছিল বাবার কাজ করার সময়। এবার কাটতে কাটতে কাঁচিটা বেকায়দাভাবে হাত থেকে এইভাবে নিয়েছিল, আমি সাইড দিয়ে যাচ্ছিলাম। এবার যেতে যেতে আমারও বেখেয়ালি ও বেখেয়ালি দুজনেরই। এবার কাঁচিটা হঠাৎ করে পায়ে লাগে এবং পুরোটাই প্রায় এতটা ঢুকে যায় ভেতরে। এবার রক্ত কমছিলই না, জল দিয়েছি, ওষুধ দেওয়া কমছিল না। স্যার তো উপস্থিত ছিলেন না তখন। স্যার আসলো, এসে একটু তুলি টানালো, নাম নিল। কিছুক্ষণ পর 2 সেকেন্ডের মধ্যে তোমার রক্তটা বন্ধ হয়ে গেল। প্লাস একটা টিটিয়াস নালো, ডাক্তারখানায় যাওয়া হলো। ডাক্তারখানায় গিয়ে বলছে তোমার শিরার মধ্যে ফুটো হয়ে গেছে, শিরাটা কিছু জাম হয়ে গেছে, মানে শিরাটা রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। কিন্তু কি করে হয়েছে ডাক্তারও জানে না এটা। ডাক্তার বলেছে খুবই এটা হয়ে গেছে, কিভাবে বলা যাচ্ছে না, এটাই ঘটেছে। আমার নাম সৌভিক দা, ক্লাস 10 এর ছাত্র।